তো ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই, উনি দাঁড়িয়ে আছে দেখেন। আর এই দৃশ্যটা দেখে আমি জাস্ট হতভম্ব হয়ে গেছি। একটা প্রবাসী ভাই বাংলাদেশে এসে কি পরিমাণ কান্নায় ভেঙে পড়লেন। এখন প্রবাসী ভাই এখন গাড়ি থেকে নেমে যাচ্ছে, দেখতে পারতেছেন। বাড়িতে ফোন করে বলল প্রবাসী ভাইয়ের মেয়েটাকে, বাবা চলে আসছি, তুমি কোথায়, তাড়াতাড়ি আসো। যে কথা সেই কাজ, মেয়েও বাবাকে দেখার জন্য ছটফট করে চলে আসছে। এখানে হচ্ছে মূল আকর্ষণটি লক্ষ্য করে দেখুন। সবচেয়ে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সে ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়ি ভাঙ্গা মকসেদপুরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে লক্ষ্য করে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা এয়ারপোর্টে। তো আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে 1 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছেন। তো আমাকে ফোন করে বললাম যে ভাই 1 নম্বর টার্মিনালে চলে আসেন তাড়াতাড়ি, আমি 1 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছি। ভাইকে বললাম জাস্ট একটু ওয়েট করে, আমি চলে আসতেছি। ভাইয়ের ফোনটা পেয়ে এখন যে কথা সেই কাজ, এখন 1 নম্বর টার্মিনালে চলে আসছি। ওইখানে থাকেন। তো ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই, উনি দাঁড়িয়ে আছে দেখেন। আর এই দৃশ্যটা দেখে আমি জাস্ট হতভম্ব হয়ে গেছি। একটা প্রবাসী ভাই বাংলাদেশে এসে কি পরিমাণ কান্নায় ভেঙে পড়লেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, ভালো আছেন? ইতিমধ্যে আপনারা যাকে লক্ষ্য করে দেখেছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার সৌদি আরব প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় ছিল না, জাস্ট ভিডিওর মাধ্যমে বিগত 14 দিন আগে ভাই আমার সাথে যোগাযোগ করে মেসেঞ্জারের মাধ্যমে। যখন কনফার্ম হয়ে যায় তখন ভাইকে আমার নাম্বার দিয়ে দিই। এটাই হচ্ছে মূলত আমার রুলস। যখন এই ভয়েস মেসেঞ্জারের মাধ্যমে আপনার সাথে আমার প্রোগ্রাম কনফার্ম হবে ভাড়া নিয়ে, তখনই আপনি আমার নাম্বার পাবেন। এর আগে কোনো প্রকার আমার কাছ থেকে নাম্বার পাবেন না, যতই আপনারা আমার কাছ থেকে নাম্বার চান না কেন। তো অবশেষে প্রিয় প্রবাসী ভাইয়ের মালামালগুলো সেটিং করে এখন প্রবাসী ভাইকে অবশেষে গাড়িতে উঠায় ফেললাম। আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা আপনার ভাই? আলহামদুলিল্লাহ। ল্যান্ড করার কথা ছিল সে 4:45 মিনিটে, 4:45 কিন্তু সেই জায়গায় 5:30টায় ল্যান্ড করছেন। সমস্যা হচ্ছে আপনার ওই যুদ্ধ হচ্ছে না, আচ্ছা। যুদ্ধ হচ্ছে না, ওই কারণে ফিক্স টাইমে আসে না। আপনার 1 ঘন্টা লেট হয়েছে এবং যে পথে আসার কথা বিমান সেই রুটে আসে নাই। বুঝতে পারছি। কোন রুট ঘুরে আসছে, এখন 1 ঘন্টা লেট হয়ে গেছে। রুট চেঞ্জ করছে আজকে। আচ্ছা, কত বছর পরে আসলেন? আমি 7 মাস পরে আসলাম। আপনি ফ্যামিলির তো সবাই জানে। হ্যাঁ, ফ্যামিলির সবাই জানে। অবশ্যই আল্লাহর নাম নিয়ে এয়ারপোর্ট থেকে রওনা হয়ে গেলাম প্রিয় প্রবাসী ভাইকে নিয়ে, প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম ঢাকা এয়ারপোর্ট থেকে। তো এখন রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ভাঙ্গা মকসেদপুরের উদ্দেশ্যে। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো আল্লাহর অশেষ সহমত যাতে প্রিয় প্রবাসী ভাইকে নামিয়ে দিতে পারি তার গ্রামের বাড়িতে। সেই সাথে ঢাকা শহর পার হয়ে চলে আসলাম মাওয়া হাইওয়েতে। মাওয়া হাইওয়ের কথা আর কি আর বলবো, এত পরিমাণ গাড়ি এখানে ড্রাইভ করতে ভালো লাগে তা বলার বাইরে। সেই সাথে এখন চলে আসছি কোথায়, চিনতে পেরেছেন? হ্যাঁ, পদ্মা সেতু টুল প্লাজায় 750 টাকা টুলটা এখন পে করে পদ্মা সেতুর উপর দিয়ে মুভ করতেছি। বিশ্বাস করবেন না ভাই, ওয়েদার এতটা পরিমাণ ভালো লাগতেছিল আর আমার প্রিয় কাঙ্ক্ষিত প্রবাসী ভাই এতটা পরিমাণ রিল্যাক্স মোডে ছিল, এটা হয়তো আপনি ইতিমধ্যে লক্ষ্য করে দেখতে পারতেছেন। তো যেটাই বলতেছিলাম, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাচ্ছি, সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং কি বাংলাদেশের সকল শ্রেণীর যে কোনো মানুষ হোক না কেন, হয়তো আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন আমি 30শে আগস্ট অবশ্যই বাইক দিচ্ছি যদি আপনারা আমার এই লক্ষ্যটা পূরণ করে দেন। যে কোনো একজন মানুষ, যে কোনো একজন শ্রেণীর মানুষ হয়ে যেতে পারেন সেই ভাগ্যবান আমার বাইকটির মালিক। তো আর দেরি কিসের, অবশ্যই ফেসটি ফলো দিয়ে সাথে থাকুন। আর অবশ্যই ভিডিওর কমেন্টে ইউটিউবে লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সেই সাথে এখন চলে আসছি কোথায়, দেখতে পারতেছেন। হ্যাঁ, যখন মকসেদপুর যাচ্ছিলাম দুই পাশে গাং, প্রাকৃতিক দৃশ্য সত্যি মানে এত পরিমাণ সুন্দর ছিল। এখন মকসেদপুর গ্রামে প্রবেশ করে ফেলেছি, যেহেতু আমার প্রিয় কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে মকসেদপুর। আর একটুখানি সময় লাগবে প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের আঁকাবাঁকা রাস্তার দৃশ্য সত্যি। তো এখন চলে আসলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। এখন প্রবাসী ভাই এখন গাড়ি থেকে নেমে যাচ্ছে, দেখতে পারতেছেন। বাড়িতে ফোন করে বলল প্রবাসী ভাইয়ের মেয়েটাকে, বাবা চলে আসছি, তুমি কোথায়, তাড়াতাড়ি আসো। যে কথা সেই কাজ, মেয়েও বাবাকে দেখার জন্য ছটফট করে চলে আসছে। এখানে হচ্ছে মূল আকর্ষণটি লক্ষ্য করে দেখুন। আমি তুমি ধরে না আমার আব্বা এসেছে। এটাই বড় মেয়ে। হ্যাঁ, বুঝতে পারছি। উনি তোমার ফোন করতেছিল কখন আসবে। একটা মেয়ে বাবার প্রতি কতটা ভালোবাসা, এটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন। সকল প্রতিটা ঘরের মেয়েরা বাবাকে অত্যন্ত বেশি ভালোবেসে থাকে মায়ের চাইতে। সবচেয়ে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সে ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়ি ভাঙ্গা মকসেদপুরে। এখন প্রবাসী ভাইয়ের যে মালমালগুলো ছিল দেখতে পারতেছেন, এগুলো এক এক করে নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি এটা আমারই কাজ। আমি কখনো চাই না কোনো প্রবাসী ভাই নিজের মালমালগুলা কষ্ট করে নিজ দায়িত্বে বহন করে এগুলো গাড়িতে উঠাক আবার নিজ দায়িত্বে নামাক। এটা আমার কাজ, আমি করার চেষ্টা করি অন্তত প্রবাসী ভাইয়ের কষ্ট যাতে না হয়।
এখন প্রবাসী যে মালগুলো ছিল দেখতে পারতেছেন, এগুলো এক এক করে সুন্দর করে নামিয়ে দিয়ে তো প্রিয় প্রবাসী ভাইয়ের কিছু কথা ছিল আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার প্রিয় কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়ি ভাঙ্গা মোকসেদপুর। প্রিয় প্রবাসী ভাই, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার গ্রামের বাড়ি পৌঁছানো পর্যন্ত সাথে আপনার মেয়ে আছে। রাস্তাঘাটে কোনো প্রকার হয়রানির শিকার হয়েছেন কিনা, কোনো প্রকার প্রবলেম ফেস করছেন কিনা, আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। না, আলহামদুলিল্লাহ সহি সালামত আমার আমজাদ ভাই আমাদের এখানে গন্তব্যে এনে পৌঁছে দিছে, পথে কোনো সমস্যা হয় নাই, সহি সালামত গেছে আলহামদুলিল্লাহ। যাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাই কি বলেছে আপনি হয়তো শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার প্রতিটা ভিডিওর ইউটিউব চ্যানেল লিঙ্কটা থাকবে ভিডিওর কমেন্টে। আজ সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।